কেন এখন তুমি কেন শুইলে? হ্যাঁ, আমি সত্যি কথা বলতে চাই সবাইকে। সত্যি কথা বলতে চাও? তুমি কি বলতে চাও তুমি? তো আমার বাড়ি ছিল বাংলাদেশ, হ্যাঁ, সেখান থেকে আমার একটা বন্ধু তো আমাকে টাকার লোভে আমাকে নিয়ে আসে আসামে, ঠিক আছে? হ্যাঁ। তবে আসামে আনার পরে আমাকে তারা সবাই মিলে আমাকে যুক্ত করে। না, আসামি কোন জায়গায় ছিলে তুমি? আমি আসামে ছিলাম ফকিরগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো ফকিরগঞ্জ, তো তারপরে তুমি ওখানে এসে কোনখানে ছিলে? তারপর আমি বুড়াবুড়ি খান। বুড়াবুড়ি আসলো বুড়াবুড়ি। ঘোরাঘুরি ছিল। ঘোরাঘুরি করে কোন জায়গাটা? বুড়াবুড়ি তোমার থানে তেতল গাছটা যে আছে টিলারে আছে, টিলারের উপরে আছে। আর আমার আস্তানা ছিল তোমার ইয়াতে, তোমার তেঁতুল গাছ, যেটা নদীর কাছাকাছি একদম। ওখানে তোমাকে কি করছিল তারা? আমার একটা ভালো সময় ছিল, আমি সেখান থেকে অনেক ভালোভাবে আপ্যায়ন করতাম, তো আমার কোনো সমস্যা ছিল না। তো হঠাৎ করে না, তুমি যে ওখানে বুড়াবুড়ি তুমি যে এলে, তোমাকে কি করা হচ্ছিল সেটা বলতে হবে, সেটা বলো। আমাকে ফোন করা হয়েছিল, কিরম করে মারতেছিল? তারা দুজন আমাকে যেভাবে মেরেছে সেটা বলার। কিসের জন্য মেরেছিল সেটা বলছি আমি। তারা বলেছিল আমাকে টাকা দিবে বলে, কিসের টাকা দিবে? কিন্তু সেটা আমি জানি না। তারা আমাকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল টাকা লোভে, ঠিক আছে আমি এসেছি টাকা লোভে। টাকা লোভে এসেছিল তো এখানে এর জন্য তো মৃত্যু হয়েছে তোমার। আমি তো জানতাম না যে আমার সাথে এমন একটা কিছু হবে। যাই হোক, তোমার মৃত্যু হয়েছে ভালো কথা। তুমি কেন আমার রুগীর সাথে এলে? ও, তা আপনি তো আগে থেকে বলবেন, তো এতক্ষণ যা বললেন সেটা তো ঠিক হলো না। তো ঠিক আছে, আপনাকে বলছি আমি রোগীর কাছে কেন আসলাম বা কিভাবে আসলাম, আমি সেইটাই বলবো আপনাকে। আমি এখন বলবো যদি আপনি আমার 3টা শর্ত মানেন। ঠিক না, সেটা বলছি না আমি। তুমি কেন বুড়াবুড়ি ছেড়ে দিয়ে তোমাকে মেরে ফেলছে? আর তোমাকে চোকার তলে দাবায় ছিল না? দাবায় যে ছিল সেটা বলো। আমি তো বলছি আমার সত্য কথাটা। দাবায় ছিল নাকি? হ্যাঁ, তারপরে তুমি ওখান থেকে তো মৃত্যু হয়ে গেছে। আমার মৃত্যু হয়ে গেছে। তারপরে তুমি ওখান থেকে কেন, আমার রুগী তো থেকে বহু দূরে, তুমি এখান থেকে কেন নজর করলা? ঠিক আছে, তাহলে আমি বলি। তো সেখান থেকে আমার অনেক ভালো সময় ছিল, আমি সেখান থেকে আপ ডাউন করতাম, অনেক ভালোভাবে চলতাম। কিন্তু চলার পরে আমার অসুবিধা হলো। এটা তুমি কোন জায়গায় আপ ডাউন করতা? মন্দির, মন্দির। সেখানে একটা মন্দির আছে, না, তুমি এটা সবাই জানে। তুমি আর না আমরা, মুসলিম ছিলে? আমি মুসলিম ছিলাম, কিন্তু আমি একটা পেট আত্মা। তো কিন্তু আমি অনেক ভালো আত্মা, আমি কারো ক্ষতি করিনি। কারো ক্ষতি করে নাই? না। কেন আমার রুগীর সাথে দেখেন তুমি? কিন্তু আমার বেশি সাথে তো করে না, বুঝলাম। ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে না? ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য আমি তাকে শেষ করে দেবো ভাই। আমি ছাড়বো না, আর আপনাকেও ছাড়বো না। আঙুলটা নিচে নামার কথা বল, নাহলে কিন্তু শেষ দিব। জীবনটা একবার শেষ হোক। জীবনটা একবার শেষ হয়েছে, ফের আমি শেষ। আমি সেখানে বসেছিলাম, সে আমার উপরে কেন বসেছিল সেটাই বলো রবিকে। আমার এইটাই লাগে, কেন আমি এই জায়গাটা এত সুন্দরভাবে বসে যাচ্ছিলাম আমি, তো সেই আমাকে কেন, আমার উপরে কেন বসলো সে? তাকে রুগীটাকে বলেন, নাহলে আমি রুগীকে ছাড়বো না। আমি রুগীকে কেন ছাড়বো না। গেছিল ওইখানে বরখাস্তলাটা? আমি বলছি কেন গিয়েছিল, আমি বলছি তার এই রুগীর ভাইয়ের সাথে ঘুরতে গেছিল, ঠিক আছে? হ্যাঁ। তো সে ছিল ঈদের দিন, এই ঈদের দিনে সে ঘুরতে যেয়ে সে আমার উপরে বসেছে। আমার অনেক কষ্ট হয়েছে, আমি তেমনি কষ্ট পেয়েছি, মাটি চাপা দিয়েছি। আমি ভেবেছিলাম আমি এত কথা শুনতে চাই না, আমি এত কথা শুনতে চাই না। কেন তুমি তার সাথে এলে আমি এটা শুনতে চাই না। তুমি যাই হোক, একটা আমি কথা বলছি, তুমি ভালো ভালো যাবে না তোমাকে কিছু শাস্তি দিয়ে বেটা হবে? আমাকে শাস্তি দিতে হবে না, আমার 3টা শর্ত আছে। আপনি আমাকে শাস্তি দিবেন, তবু আমি আবার আসবো ফিরে। শাস্তি দিলে তো দিবই, আমি একদম জীবনটার মতন শাস্তি দিয়ে দিব তোমাকে। তুমি তো আর আসবে না। আমার শর্ত, আমার শর্ত মঞ্জুর আছে, তাহলে আমি বলবো।
ভাই এই না এই থাম বলছি এই থাম বলছি এটা কিসের নাটক তুই জানিস? তুই জানিস না কিন্তু শয়তানের লাঠি, শয়তানের লাঠি, এটা তো জানিস। তুই শয়তানের লাঠি, শয়তানের লাঠি। এই কথা বলো তা বলো ঠিক করে বলবি কিন্তু বুঝছা? হুম। যাই হোক কি বলটা ছোট্ট কি একটা পাঠা বলি, হুম, 101 কেজি ডাকের হুম, আর 10টা মুরগি, হুম। আরে কি লাগে তা বল। আর কিছুই না, আর কিছুই না। আর কিছুই না, আমি এসব আমি দিতে পারবো না। আমি রোগীকেও ছাড়বো না। তোকে কেন ছাড়বি না? তুই তো ভালো না, আমি দেখতেছি তুই আমি ভালো ভালো, তুই একটা খুনি মানুষ। আমি করি না, আমায় ফোন করছে। যাই হোক সেটাই, তুই তো খুন হয়ে যাস না। যাই হোক তুমি রুগীটা ছাড়বে না অন্য কিছু আমি ছাড়াতে দিব জানি। হ্যাঁ